নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ বিজয়া। আজকে সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমার লাইফটা আজকে আমি শুরু করছি। পুজোটা আশা করি সবাই আপনারা ভালো করে কাটিয়েছেন, আমিও ভালোভাবে কাটিয়েছি। হ্যাঁ, অনেক ঠাকুর ঘরে বসে বসে টিভিতে দেখেছি। হুম তো সবার মতন আমারও পুজোটা ভালোভাবে কেটেছে, আপনাদেরও আশা করি ভালোভাবে কেটেছে। আবার 1 বছরের উপেক্ষা, মা চলে গেলেন, চলে যাচ্ছেন, আবার 1 বছর পরে মা আবার আসবেন, আবার নতুন আনন্দ। হ্যাঁ, তো এইগুলো তো দেখুন, যাওয়া আসা এগুলো তো থাকেই। মন খারাপের মধ্যেও মানুষ আনন্দটা মানে চেটেপুটে উপভোগ করছে। তো আজকের লাইফটা নিয়ে আমি আপনার কাছে আজকে একটা ছোট্ট করে লাইভ করব। হ্যাঁ, আর কিছু অফ ক্যামেরার কথা আমি তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো উনি ক্যামেরার মধ্যে উনি করেননি। হুম তো অফ ক্যামেরার কিছু মানে সত্য আমি তুলে ধরতে এসেছি আপনাদের সামনে। তো যাই হোক, মানে যেই নামটা নিতে আমার মানে মুখে বারে বারে মানে মুখে আমি আনতে চাই না। আমার মানে ওই নামটা নিলে আমি নিজেকে, যে মহিলা, আমার নিজেকে লজ্জা করে এই নামটা মুখে আনলে। হ্যাঁ, মানে এই নামটা গর্ব, ওই রকম একটা আমি একটা ডল এনেছিলাম, তো তার নামটা আমি দিয়েছিলাম ওইটা। সেই রাগের ঠেলে ওই ডলটাকে আমি ওই নাম বলে ডাকতাম বলে ডলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, এই নামটা মানে আমি মুখে আনতেই চাই না, মানে আমার ঘেন্না লাগে এই নামটা আনতে। তারপরেও আমাকে নামটা আনতে হচ্ছে। দেখুন, হাওয়াতে তো আর আমি কথা বলতে পারি না, কার সম্বন্ধে বলছি, কি বলছি না বলছি, সেটা তো মানুষকে জানতে হবে। হ্যাঁ, আর সেটা মানুষ শুনে জেনে তারপরে বিচার করবে মানুষ। তো সেই জন্যই নামটা আমাকে নিতে হচ্ছে। হ্যাঁ, শ্রীমতী বাবলি মুখার্জি, নিরপেক্ষতার দেবী, সমাজসেবিকা, নদিয়া জেলা কৃষ্ণনগরের বাসিন্দার গুন্নির। হ্যাঁ, নতুন বাস স্ট্যান্ডে ওনার অফিস। উনি মানে বিশাল বড় একজন, মানে উনি সোশ্যাল ওয়ার্কার, নিজেকে আইনজীবী বলেও পরিচয় দেন। আবার ডক্টর বাবলি মুখার্জিও উনি নিজেকে নিজে বলেন ডক্টর। তারপরে অনেক কিছু ওনাকে উনি অনেক কিছু দিয়ে ওনাকে ওনার পরিচয়টা উনি দেন। কিন্তু পরিচয়টা নিজেকে নিজে কাউকে দিতে হয় না, পরিচয়টা নিজেকে নিজে মানে অন্যজনের মুখে আমার পরিচয়টা হয়ে যাবে। আমি ভালো না খারাপ না আমি কি, সেটা আমাকে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। বিখ্যাত তোমার নাম কি, ফলে পরিচয়। হুম তো কাউকে আমি যদি উকিল বলি তাহলে আমি উকিল হয়ে যাব না, কাউকে সমাজসেবিকা বললে আমি সমাজসেবিকা হয়ে যাব না। লোকে ভাববে, লোকে বুঝবে, লোকে জানবে যে আমি কি করছি লোকের জন্য। অনেকে কিছুই ক্যামেরার সামনে মানে আসতে চায় না, ক্যামেরার পিছনের থেকে অনেক কিছু ভালো ভালো কাজ করে, কিন্তু বলে না যে আমার নামটা প্রচার করবেন, আমি এই জিনিসটা যে দিয়েছি সেটা প্রচার করবেন। অনেকে ক্যামেরার সামনে এগুলো তুলে ধরতে চায় না। আমার কর্মটা আমি করে যাচ্ছি, আমার নাম ফলেই আমার লাভ কী আছে। তো যাকে উনি বাবলি মুখার্জি, কৃষ্ণনগরের বাসিন্দা, সমাজসেবিকা, নিরপেক্ষতার দেবী। হ্যাঁ, শ্রীমতী বাবলি মুখার্জির কথা আমি বলছি আপনাদেরকে। তো দেখুন, উনি ওনার কাছে যে আবেদনটা আমি নিয়ে গেছিলাম, হ্যাঁ, যে সেই আবেদনটার জন্য যে আমি ওনাকে 2 লক্ষ টাকা দিলাম, সেই আবেদনের অনুযায়ী আমার সংসারও হলো না, আর আমার গয়নাগুলো আমার হাতে এলো না, উল্টে টাকাটাও আত্মসাৎ হলো। হ্যাঁ, তো আজকে এই কথাই আমি বলবো আপনাদেরকে যে দেখুন, গয়না গয়না আপনারা হয়তো সবাই ভাবছেন যে গয়না 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 করে প্রত্যেক দিন আমি মরে যাচ্ছি, এই একটাই কথা আপনাদের তুলে ধরছি। হ্যাঁ, তো কেনই বার আমি তুলে ধরবো না। দেখুন, ওইটাই তো আমার অ্যাসেট। আজকে তো গয়না মানে 1-2 টাকা তো আর পাওয়া যায় না, 1 লাখ টাকার ওপরে ভরি যাচ্ছে গয়না। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে আমার বাবার বাড়ি, আমার মার বাড়ির অ্যাসেট। আমার স্বামী আলাদা করে আমাকে কিছুই দেয়নি। হ্যাঁ, জাস্ট মানে একটা বিয়ে করতে হয় জীবনসঙ্গী বলে উনি বিয়ে করেছেন, একটা নাকছা বিয়েও আমাকে দেননি। তো ওইগুলো আমার বাবার বাড়ির জিনিস, 10-12 লক্ষ টাকার জিনিস। আজকের 10-12 লক্ষ টাকার জিনিস কম নয়, ওটাই আমার অ্যাসেট। আমার স্বামী তো আর আমাকে কোনো অ্যাসেট করে দিয়ে যায়নি ফিউচারের জন্যে। হ্যাঁ, যে এইটা আমি তোমাকে করে দিয়ে গেলাম। আর যদি আমার স্বামী দিত ওটা করে, তাহলে নিশ্চয়ই আমি বলতাম না যে না, স্বামীর জিনিস স্বামীর কাছেই আছে। আমি বলেছিলাম আমার জিনিস আমার হাতে তুলে দেবেন, আমার কাছেই থাকবে, কৃষ্ণনগরেই থাকবে, আমার আলমারিতে থাকবে। হ্যাঁ, অথচ আমার কাছে থাকবে, তাও একটা সান্ত্বনা যে না, আমার জিনিস আমার কাছে আছে। তো সেটা উনি করেননি। উনি একদমই স্মুথলি আমাকে আমার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে ঢাকিয়ে দিয়ে
স্মুথলি উনি বেরিয়ে গিয়ে চ্যাপ্টারটা একদম স্মুথলি উনি একদম মানে ক্লোজ করে দিয়ে একদম আমুল বাটারের মতন একদম উনি বেরিয়ে গেলেন। একদম বেরিয়ে গিয়ে অন্য অন্য কাজ উনি করতে থাকলেন। রূপা মণ্ডলের আর কোনো চ্যাপ্টার মানে কথা নেই, রূপা মণ্ডলের আর কোনো মানে অভিযোগ নেই, রূপা মণ্ডলের সব কাজ হয়ে গেছে। কিছুদিন খুব লাফালাফি উনি করেছেন, মোড় ঘুরবে মোড় ঘুরবে মোড় ঘুরবে, রাজ ফাঁস হবে রাজ ফাঁস হবে রাজ ফাঁস হবে। কী যে উনি রাজ ফাঁস করলেন, কী যে মোড় ঘুরলো সে উনিই জানেন। আর উনি যে বলছেন ওনার ওই কী বলে সহযোদ্ধারাই জানেন, ওরাই কমেন্ট করে। আর দুনিয়ার লোক কার খেয়ে দে কাজ নেই যে এইসব নিয়ে লোকে পড়ে আছে, লোকের ঘর সংসার নিয়ে লোক করবে না। আর ওই বাবলি মুখার্জির কথা শোনার জন্য লাইভ চ্যানেল খুলে বসে থাকবে। একটা লুচ্ছা মহিলার জন্য বসে থাকবে লোকে, খেয়ে দে কাজ নেই ফ্রড মহিলার জন্য বসে থাকবে লোকে। তো যাকগে, আমি যে কথাটা বলতে এসেছিলাম, তো উনি তো আগে তো কোনো মানে লাইভগুলো তো উনি ছাড়েননি। যখন ওনার অভিযোগ ওনার নামে পড়েছে, পুলিশ স্টেশনে যখন ওনাকে লিখিত অভিযোগ দিয়েছি আমি যে আমার এই টাকা আত্মসাৎ হয়েছে, এই টাকা আমার থেকে ফ্রডিং হয়েছে, এই টাকা আমাকে এই বলে নেওয়া হয়েছে, তখন পুলিশ আমাকে বলেছে লিখিত অভিযোগ দিন। আমি লিখিত অভিযোগ দিয়েছি, তার পেপারস আমি 1 কপি জেরক্স করে নিয়ে এসেছি আর ওনাকে দিয়েছি। আমার আধার কার্ডটা যা যা ডকুমেন্টস চেয়েছে আমি দিয়েছি। এবার ওনাকে যখন ডেকেছে পুলিশ যে আপনার নামে অভিযোগ আছে, এ আছে ও আছে, উনি তখন পেপারসটা হাতে পেয়েছে, পেয়ে উনি এখন নড়ে চড়ে উঠে এখন সেপ্টেম্বর মাস থেকে উনি ভিডিওগুলো ছাড়ছেন। এবার ভিডিওগুলো যখন ছাড়ছেন তখন আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, উনি ভিডিওতে তো সবসময় উনি অন ক্যামেরায় থাকে। ক্যামেরা হচ্ছে ওনার জীবন, ক্যামেরাই হচ্ছে ওনার সব কিছু জীবনের। তো যখন ক্যামেরাই ওনার কাছে সব কিছু, তাহলে সব কিছু যখন ক্যামেরার মধ্যে হচ্ছে, তাহলে টাকা পয়সার লেনদেনটা কেন ক্যামেরার মধ্যে হবে না? এটাই তো আমার জানার প্রশ্ন। আমি তো এটাই জানতে চাই, আপনারাও হয়তো এটাই জানতে চাইছেন না, না এটা জানতে চাইছেন না। সব কিছু আপনার যখন ক্যামেরার মধ্যে হচ্ছে, তাহলে টাকা পয়সার লেনদেনটা কেন অন ক্যামেরার মধ্যে হবে না? এটাই আমার হচ্ছে প্রশ্ন জনগণের কাছে, যে লেনদেনটা চাই চেকে হোক, চাই ক্যাশে হোক, চাই ফোনপেতে হোক, যাই হোক, সেইটা কেন মানে হবে না অন ক্যামেরাতে? কেন হবে না? জনগণের অন ক্যামেরাতে কেন উনি করবেন না? উনি 1-2 হাজার টাকাও নেন না, 500 টাকা ওনার অফিসে গেলে কথা বলতে গেলে ভিজিট, উনি যখন টাকা নেয় ভালোই টাকা উনি নেন, তাহলে সেই টাকার এটা কেন উনি দেবেন না অন ক্যামেরা? উনি তো সততার দেবী, উনি তো সততার দেবী, তাহলে উনি সততার দেবী, তো সততাটা কেন উনি তুলে ধরবেন না জনগণের সামনে? উনি জনগণ নিয়ে চলেন, জনগণের রায় মতো উনি কাজ করেন, জনগণকে নিয়ে উনি আন্দোলন করছেন, জনগণকে নিয়ে উনি পথে নামছেন, জনগণকে নিয়ে উনি মারামারি করতে যাচ্ছেন। তাহলে সব যখন জনগণকে নিয়ে উনি করছেন, তাহলে এইগুলো কেন জনগণকে নিয়ে টাকার ব্যাপারটা কেন উনি জনগণের সামনে তুলে ধরছেন না? যে দেখুন আমি এত এত টাকা নিচ্ছি, এই কাজ করছি, এই কাজটা অনেক জটিল আছে, এই কাজটা অনেক টাকা খরচা হতে পারে, আর এইটা একটু সহজ উপায়ে কাজ আছে, এটা একটু কম পয়সায় হয়ে গেলেও হয়ে যেতে পারে। তাহলে জনগণও তো এটা জানতে পারে না, সেটা উনি তুলে ধরেন না। তো ব্যাপারটা হচ্ছে উনি আমার শ্বশুরবাড়িতে 4 তারিখের মার্চ মাসে উনি 4 তারিখের ভিডিওটা দেখবেন উনি ছেড়েছেন 4 তারিখে। তো 4 তারিখে ভিডিওটা ছেড়ে উনি আমাকে গায়ে হাত বুলিয়ে উনি বলছেন কেসটা তুলে নিন ম্যাডাম, কিচ্ছু নেই, 490 কেসটা তুলে নিন, 490 কেসে কিচ্ছু নেই, বাবলি মুখার্জির কাছে সব আছে, আমি আপনাকে সব করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, হ্যানা করে দেবো, তানা করে, মানে উনি ওনার মতো বলছে আপনি কেসটা তুলে নিন। আপনি ওখানে গেছেন, আমি ভিকটিম, আমার কথা শুনে আপনি গেছেন, এবার ওনাদের কিছু কথা অন্য বক্তব্য থাকতে পারে, আপনি শুনবেন, শুনে নিরপেক্ষতার সঙ্গে আপনি ইয়ে করবেন, ঠিক আছে, আপনার যেটা মনে হয় সেটা করবেন। সেখানে গিয়ে একদম ধারাম চোখ পাল্টি আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন, আপনি আমাকে বাই ফোর্স করতে পারেন না, আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে ম্যাডাম কেসটা তুলে নিন, আপনারই সংসার, আপনি এখানে থাকবেন, আপনি কেসটা তুলে নিন, তাতে আপনারই ভালো হবে। আপনি এটা বলতে পারেন না যে কেসটা তুলে নিন, কেসে কোর্টে কিছু নেই, এত জায়গায় ঘুরে এলেন, বাবলি মুখার্জির কাছে তো এলেন, কোথাও কি কোনো বিচার পেলেন, থানায় গেলেন, কোর্টে গেলেন, পুলিশে গেলেন, তাহলে ওরা কিসের জন্য বসে আছে? ওরা কী জন্য বসে আছে? তুমিই যদি সর্বসেবা, ওই যে বলি না, মানুষ তোমার মধ্যে অহংকারটা তৈরি করে দিয়েছে। আমরা যেরকম ওই যে সেই দুদিনে আমি ভিডিওতে ওই যে বলেছি যে ও বড়লোক কোনো দিন নিজের মুখে বলে না যে আমি বড়লোক, আমরাই তাদেরকে বড়লোক বলে 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 তাদের মনে অহংকার তৈরি করে দিই। সুন্দরীকে কখনোই সে সুন্দরী যে নিজে সুন্দর সে নিজেও জানে না যে সে সুন্দরী,
হ্যাঁ, সে আর 5টা বাচ্চার মতনই সে পৃথিবীতে আসে, বড় হয় 5 জনের মধ্যেখানে। আমরাই তাকে বলে 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 কী করি, তুই খুব সুন্দর, তুই খুব, তখনও মনে করে হ্যাঁ আমি খুব সুন্দর, আমাকে সবাই বলছে সুন্দর। এটাই ওনার মাথায় ঢুকে যায়, এটাই উনি ভেবে ভেবে বাচ্চাটা বড় হয়, বড় হয়ে গিয়ে একটা সময় ওর মধ্যে অহংকারটা চলে আসে যে আমাকে যখন সবাই সুন্দরী বলছে তাহলে আমি নিশ্চয়ই খুব সুন্দরী। তাহলে অহংকারটা আমরা তার মাথার মধ্যে প্রথম থেকেই ঢুকিয়ে দিলাম বাচ্চা বয়স থেকে। সেরকম বাবলি মুখার্জির মধ্যেও সেই অহংকারটা চলে এসেছে যে ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ব্যাস। এবার সে ও ভাবছে আমি যা করছি সেটা সব মানে সবই মানে আমি ভালো কাজ করছি। এটাই ওনার মনের মধ্যে এটা ঢুকে গেছে যে আমি যা করছি আমি সবই ভালো কাজ করছি, আমাকে সবাই যখন ভালো বলছে আমি নিশ্চয়ই ভালো কাজ করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে উনি ওখানে গেলেন, গিয়ে অফ ক্যামেরাতে যখন আমাকে ঘর থেকে বার করে দিয়ে যখন উনি আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার দেওরের সঙ্গে, ওদের সহযোদ্ধা ছিল, স্যান্ডি ছিল, সৈকত ছিল, বাবলি মুখার্জি ছিল, বাবলি মুখার্জি অধিকারী ছিল, শঙ্কর ছিল, মুন্নি ছিল, পারমিতা ছিল, আর আমার দেওর ছিল অরুণ বিশ্বাস ছিল, আর আমার হাজব্যান্ড ছিল সুরজিৎ বিশ্বাস। আমাকে ঘর থেকে বার করে দিল 2 লক্ষ টাকা দিয়ে। আমার আমার প্রবলেম সলভ করতে গেছে, আমাকে ঘর থেকে বার করে ডাইনিং হলে বসিয়ে ওরা গটাপ করছে ওখানে। যে আপনার বউকে আমরা ধমকে ধমকে চেষ্টা করছি, কেসটা তুলিয়ে দেবো, আর আপনি কত টাকা দেবেন আমাদেরকে বলুন। ওটা ওটা তো আমি তো দেখতে পাচ্ছি না, ওটা দেখা। ওইখানে ওই যে আধ ঘন্টা 1 ঘন্টা যে আমাকে বাইরে বস করিয়ে দিয়ে যে কথাটা হলো, সেইটা কি কথা হলো সেটা আমি দেখতে চাইছি। আমার দেখার অধিকার আছে, আমি তো ওনার ভাই, বা আমার প্রবলেমে গেছিলো ওই জায়গাটা, আমার প্রবলেমে গেছিলো, ওটা আমার শ্বশুরবাড়িতে গেছিলো, ওটা আমি দেখতে চাই যে ওইখানে কি ক্যামেরার মানে ক্যামেরার ওদের বলছে যে ওখানে অতগুলো ক্যামেরা ছিল, তো ওই ক্যামেরার মধ্যে কি কথা হয়েছে সেটা আমি শুনতে চাইছি, আমি দেখতে চাইছি। কেন আমি তো আমাকে তো বাইরে বার করে দেওয়া হয়েছিলো, ঘরে ছিটকিনি দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওরা ঘরের মধ্যে ছিল 7 জন মিলে, 7 থেকে 8 জন ওরা ঘরে ছিল, আমি ডাইনিং হলে বসেছিলাম কাজে আমার রান্নার মেয়েটার সঙ্গে আমি ডাইনিং হলে বসেছিলাম। আমাকে ঘর থেকে বার করে দিয়ে ওরা গটাপ করছিল ঘরের মধ্যে, মানে লেনদেনের প্রক্রিয়া চলছিল যে কত টাকা দেবেন আপনার বউকে, আমি কেসটা আমি তুলিয়ে দিতে পারি, এ করে দিতে পারি। হ্যাঁ, এবার আপনার বউ এত টাকা দিয়েছে, আপনার বউ কত টাকা দিয়েছে সেটা তো আর বলবে না, মানে আমি কেসটা তুলিয়ে দেবো, মিটমাট করে দেবো, এবার আপনারা কত টাকা দেবেন, এই জিনিসটা ওখানে হয়েছে। তো ওই জিনিসটা কেন তুলে মানে ওখানটা কেন দেখানো হলো না? তারপরে আপনারা দেখুন ওনার যে মানে রিপোর্টার গেছে, উনি নাকি রিপোর্টারও, স্যান্ডি আর সৈকত নাকি রিপোর্টার গিয়ে নোংরা নোংরা ইশারা করে আমাকে দেখাচ্ছে সৈকত যে আপনি দিল্লিতে, বোম্বেতে, ম্যাড্রাসে বিয়ে করলেন না কেন, ওখানে অনেক মাল আছে, ওখানে এই আছে, ওই আছে, সেই আছে। কোনো রিপোর্টার এরকম বলতে পারে? হ্যাঁ, এত যে পাবলিক, এত যে রিপোর্টার ঘোরাঘুরি করছে, এই যে এত রিপোর্টাররা গিয়ে রিপোর্ট কালেকশন করে সেগুলো পেপারে দিচ্ছে, টিভিতে দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে, তারা কি এইভাবে মানে কথা বলে? যে আরোপি তার সঙ্গে কি এইভাবে কথা বলে? আরোপি হোক, নিরাপি হোক, যেই হোক, জিজ্ঞেস করে আপনার বক্তব্য বলুন, আপনি কেন করেছিলেন, এটা করেছিলেন, সেটা ওরা জিজ্ঞেস করতেই পারে। সে খুব মানে জটিল কেস হলে, মানে হয়তো খুন হয়েছে, মার্ডার হয়েছে, কি ক্রিমিনাল কি কিছু, সেভাবে জিজ্ঞেস করতে পারেনি। এইসব ক্যাজুয়াল ব্যাপার এইভাবে জিজ্ঞেস করেও না ওরা। তো ওরা আমাকে নোংরা নোংরা ইশারা করে দেখেছে, তাহলে ওদেরকে যদি আমি হিজড়া বলি, ছক্কা বলি, তাহলে আমার এই কথাটা বলা ভুল কথাই হয়েছে। আমি কি খুব খারাপ কথা বলেছি? আমি কি খুব বাজে কথা বলেছি? তাহলে ওরা আমাকে নোংরা নোংরা ভাষায় ওরা ইশারা করে দেখাতে পারে, ওরা নোংরা নোংরা ভাষায় ওরা যা খুশি বলতে পারে, একটা রিপোর্টার, 2জন রিপোর্টার হয়ে। আর আমি যদি অন ক্যামেরায় বলেছি যে তোরা হিজড়া, তোরা ছক্কা, হ্যাঁ, তোরা যে পুরুষ কি তোরা যে মহিলা, তোদের মেডিকেল এটা টেস্ট করে, সেই এটা হরমোন টেস্ট করে তো সেই রিপোর্টটা দে যে তোরা ঠিকঠাক আদৌ তোরা পুরোপুরি পুরুষ না পুরোপুরি মহিলা, হ্যাঁ, সেইটা হরমোন টেস্ট করে তোরা সেই রিপোর্টটা দে। তো সেখানে তো আমি কিছু খারাপ কথা বলিনি, ওদেরকে হিজড়া ছক্কা বললে তো হিজড়া ছক্কাদেরকেও অপমান করা হয়। ওরাও বোধহয় অনেক ভালো, ওরা সারাদিন খেটে খেটে রোদ্দুরে ঝড় বৃষ্টিতে ঘুরে ঘুরে এইভাবে লোক ঠকিয়ে তো ওরা তো আর পয়সা রোজগার করে না। বাবলি মুখার্জির মতন পা দুলিয়ে দুলিয়ে, পা নাচিয়ে নাচিয়ে, পায়ে তোরা পড়ে পড়ে, পা দুলিয়ে দুলিয়ে, পা নাচিয়ে নাচিয়ে ওই একটা অফিসের মধ্যে পা নাচাচ্ছে, পা দোলাচ্ছে, তোমার ছলা কলা রঙ্গি ভঙ্গি করে হিলিয়ে দুলিয়ে, হ্যাঁ, দেশ মানে পাড়াগ্রামের মহিলারা তো জানেন মফস্বল এরিয়ায় যারা থাকে তারা কীরকম। আর উনি একটুখানি এটা ওটা পুঁতে থাকবেন মুখে, ওপরে আইলানা, নিচে মোটা করে কাজল,
আইশ্যাডো হ্যান ত্যান মাস্কারা লিপস্টিক এই সেই করে মানে ছলা কলা যেটাকে বলে, ছলা কলা মানে লোককে দেখে মানে আকর্ষণ, মানে আসো আসো আসো। আবার বলে আমি তো কাউকে ডাকি না, আমি তো কাউকে ডাকি না, আমি কি কাউকে ডাকছি আমি? আরে তুমি যে টিভিতে দেখাচ্ছ এটাই তো তোমার অ্যাড, তুমি তো ইনডাইরেক্টলি ডাকছো, তুমি তো ডাইরেক্টলি ডাকছো না যে এসো এসো এসো। আমি একটা জামা কাপড়ে আমি অ্যাড দিচ্ছি, এটা এই খুব ভালো, এটা এই কোয়ালিটি ভালো, এর এই ফ্যাব্রিক ভালো, এই দাম এই রিজনেবল দিচ্ছি, তার মানে এটাই তো অ্যাড। কখনো কি দোকানদাররা বলে আসুন 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 আসুন, অ্যাড দিচ্ছে মানেই তো টিভিতে আর টিভিতে ফেসবুকে এতে ওতে দেখাচ্ছে, মানে এটাই তো অ্যাড হয়ে গেল। এটা তো তুমি অ্যাড দিচ্ছ, এটাই তো তুমি ইনডাইরেক্টলি ডাকছো লোককে, আবার বলছো আমি ডাকি না ডাকি না। তো যাকে হ্যাঁ, তো এইগুলো হচ্ছে। তা কিছুদিন আগে বলছিল মোড় ঘুরবে মোড় ঘুরবে মোড় ঘুরবে, এই আমি এটা সত্য উদ্ঘাটন করেই ছাড়বো, এর মোড় ঘুরবে, এর এটা ঘুরবে। কি মোড় ঘুরলো? কি সত্য তুমি উদ্ঘাটন করলে? কি মোড় কোন দিকে ঘুরলো? উনি কি ভেবেছিলেন? হ্যাঁ, উনি কি ভেবেছিলেন যে উনি একটা বিরাট কিছু ইয়ে করবেন নাকি? কি মোড় উনি ঘোরাবেন? হ্যাঁ, উনি মোড় ঘুরে, ওনার কাছে আমি বর্তমান নিয়ে গেছি, ওনার কাছে আমি অতীত নিয়ে যাইনি, উনি অতীত ঘুরিয়ে উনি নিজে টাকা পয়সার মোড়টা ঘোরাবার চেষ্টা করছে। তারপরে আবার এই আরেকটা জিনিস আপনারা ভাবুন যে ওনার অফিসে উনি আমাকে ডেকে, আপনার বাড়িতে আপনি আমাকে ডেকে আপনি বস করি, আপনি কি 10টা লোক ডাকতে পারেন আমাকে আমাকে মানে টর্চার করার জন্যে? নিজের মুখে নিজে সমস্ত এই তথ্যগুলো ফাঁস করছে, এর জন্যে আমি মানে নিজেকে নিজে হাততালিটা দিলাম। মানে বলাটা উচিত না নিজের মুখে এই যে কিছু সত্য উদ্ঘাটন করতে গিয়ে কিছু সত্য নিজেরও উদ্ঘাটন হয়ে যাচ্ছে। ওনার অফিসে উনি বোস করেই রেখে, হ্যাঁ আমি ভিকটিম, আমাকে বোস করেই রেখে অন্য মহিলা অফিসের মধ্যে ঢুকে সে ফিলিপসের টিউমার নিয়ে এসছে কি না আমার চুল কেটে ন্যাড়া করে দেবে। উনি কি এটা অ্যালাউ করতে পারেন? আপনারা বলুন, উনি এটা অ্যালাউ করতে পারেন? আমার বাড়িতে ধরুন আমি কাউকে ডেকেছি, ঠিক আছে, ডেকে আমি আরও 10জন লোককে ডেকে আমি তাকে মারবো, তার চুল কাটবো, তারা লাঠি সোটা নিয়ে আসবে, এটা কি আমি করতে পারি? যেই মহিলা আমার কাছে এসছে, যে আমার কাছে টাকা চাইতে এসছে, আমি একটা সমাজসেবিকা, হ্যাঁ আমি একটা সমাজের সেবা দেবো, আমি নিরপেক্ষতার দেবী, হ্যাঁ আমার অফিসে আমার ভিকটিমকে অন্য কেউ এসছে চুল কাটতে, ফিলিপসের টিমার নিয়ে, তাহলে রোগীর মুখ থেকে রোগের কথা ব্যাখ্যা হচ্ছে। তাহলে আপনারা দেখেন ভিডিওটা যেটা দেখাচ্ছে, উনি চুল কাটার জন্য টিমারও ওই ভদ্রমহিলা নিয়ে এসছে ফিলিপসের টিউমার। ওই ভদ্রমহিলার নাম হচ্ছে মনিকা। আমার নামটাও মনে ছিল না, যেহেতু সেদিনকে ওনার লাইভটা দেখলাম বলে নামটা মনে পড়ে গেল। উনি চাষাপাড়ায় থাকেন, ওনার নাম হচ্ছে মনিকা। তো ওই মনিকাকে নিয়ে এসছে যে আমার চুল কাটতে হবে টিমার নিয়ে। তাহলে এটা কি উনি করতে পারেন? একটা সমাজসেবিকার কি এটা কাজ? 2 লক্ষ টাকা নিয়ে একটা সমাজসেবিকার এইটা কাজ যে এক ভিকটিমের থেকে আমি 2 লক্ষ টাকা নিলাম, তার কোনো রকম কোনো কাজ করতে পারলাম না, এবার তাকে যেহেতু টাকা সে ফেরত চাইতে এসছে, তাকে টাকা ফেরত দিতে হবে, তাকে নানান রকম মেন্টাল টর্চার করা হোক, তাকে ফিজিক্যাল টর্চার করা হোক, তাকে অন্য মহিলা ফিলিপসের টিউমার নিয়ে এসে তাকে চুল কেটে দেওয়া হোক। উনি ওনার অফিসে কি অ্যালাউ করতে পারেন এটা? ওনার ওই সমাজসেবিকার মধ্যে কি এটা লেখা আছে কোনো জায়গায়? উনি দেখাবেন এটা? আপনারা এইগুলো ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনারাই নিজেরা করুন। তো এই হচ্ছে ওনার কাজকর্ম সমস্ত, মানে যা যা কাজকর্ম উনি করছেন সেসব কাজকর্মের ওনার প্রসেসগুলো আমি বলছি। হ্যাঁ, এবার উনি বলছেন ভগবান আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে, ভগবান আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে, সেদিন যদি আমি যেতাম কাট করাতে দুর্বারের, তাহলে আমার মান সম্মান ধুলির সাথে মিশিয়ে যেত। তাহলে একটা পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে লেডিস পুলিশও থাকে, তারা যদি রেড লাইট এলাকায় যদি কোনো সমস্যা হয়, কোনো ক্রিমিনালকে যদি ওরা অ্যারেস্ট করতে যায়, হ্যাঁ অ্যারেস্ট করে যদি বের হয়, তাহলে সেই লেডিস পুলিশটাকে কি বলবে? উনি কি পোশাকটা ওখানে ছেড়ে রেখে উনি নোংরামো করে আবার পোশাকটা পরে উনি ওখান থেকে বেরিয়ে আসছেন, এটাই বলবেন লোকে?
এক ডাক্তার যদি ওখানে যায়, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সেখানে যদি সে ডাক্তার পরিষেবা মানে ট্রিটমেন্ট করতে যায়, সে মানুষটাকে যদি দেখতে যায়, হ্যাঁ, কোনো কলে যায়, তার মানে কি এটাই বোঝায় যে সেই ডাক্তার তার ডাক্তারির মানে জামা কাপড়টা ওখানে মানে রেখে, ব্যাগ টেলিস্কোপ সমস্ত ওখানে রেখে উনি নোংরামো করে আবার আসার সময় মানে উনি ওনার জামা কাপড় ব্যাগ টেলিস্কোপ নিয়ে উনি বেরিয়ে এলেন? এটা কি কখনো মানা যায়? হুম? তাহলে এইগুলো উনি তো সমাজসেবিকা, এরাও হচ্ছে মানে এরাও ডাক্তার, এরাও পয়সা খরচা করে ডাক্তারি শিখেছে মানুষের প্রাণ বাঁচাবার জন্য। ওরা ভালো মন্দ, ভালো জায়গা মন্দ জায়গা, কে খারাপ কে ভালো কিচ্ছু দেখবে না, ওদের কাজ হচ্ছে মানুষকে জীবন দেওয়া, সেটা যেখানেই হোক সেখানেই ওরা যাবে। ওরা ভালো খারাপ দেখবে না। পুলিশ প্রশাসনেরও কাজ হচ্ছে তাই, যেখানে মানুষ ক্রাইম দেখবে পুলিশ প্রশাসন দেখবে ক্রাইম হচ্ছে, যেখানে ক্রিমিনাল আছে, যেখানে আছে, ওরা ওখানে ওদেরকে ওটা কাজ, ওখানে দৌড়ে যে ওনারা যাবেন ওখানে। তাই বলে কি ওনারা বলবেন যে আমার মান সম্মান ধুলির সাথে মিশিয়ে যেত? তাহলে বাবলি মুখার্জি এইগুলো মানে কিভাবে উনি এই কথাগুলো কিভাবে বলেন? হ্যাঁ, উনি এই যে কথাগুলো বলেন আমার ধুলির সাথে মিশিয়ে যেত মান সম্মান, তাহলে উনি যে ওই কালীঘাটে যে কষ্টটি এলাকায় যে উনি কাজ করতে গেছিলেন, তাহলে তখন ওনার মনে হলো না যে আমি ওখানে একটা মেয়েকে রেস্কিউ করতে যাচ্ছি, কি ওখানে আমি কারোর বউকে রেস্কিউ করতে যাচ্ছি, আমার কেউ দেখলে, ওখানে তো অনেক মিডিয়ার লোক ঘুরে বেড়ায়, অনেক নিউজ চ্যানেলের লোক ঘুরে বেড়ায়, অনেক লোক ওখানে ঘুরে বেড়ায়, রেড লাইট এলাকায় ওরা ওখানে নিউজ নেওয়ার জন্যে, ওখানে খবর নেওয়ার জন্যে, সিভিল ড্রেসে অনেক রকম মানুষ ওখানে ঘুরে বেড়ায়। তো তখন মনে হলো না যে ওনার ফটোটা ওখানে তুলে নিয়ে ওনারকে পেপারে দিয়ে দেবে, ওনার মান সম্মান ধুলির সাথে মিশে যাবে? যেহেতু উনি কাট করতে চেয়েছিলেন, আমি বলেছিলাম আপনি হয়তো কোনো জায়গায় গিয়ে প্রবলেমে পড়বেন, তাহলে আপনার কাছে যদি একটা দুর্বারের কার্ড থাকে তাহলে সেই প্রবলেমে আপনি পড়বেন না, আপনাকে পুলিশ প্রশাসন ক্লাবের লোক তারাই আপনাকে ওখান থেকে মানে করে দেবে, মানে ব্যারিকেড দিয়ে আপনাকে করে দেবে, মানে ওরা তখন বুঝবে আপনাদের ব্যাপারটা বুঝবে যে আপনি কারোর কাজে ডিস্টার্ব করতে আসছেন না, আপনি সমাজসেবিকা, আপনি সমাজের কিছু কাজ করতে আসছেন নিরপেক্ষতার সঙ্গে। তো সেই জন্যে আমি বলেছিলাম কার্ডটা করে দেবো। এবার উনি বলছেন যে ওখানে গেলে আমার মানে মান সম্মান ধুলির সাথে মিশে যেত। তাহলে ওখান থেকে যদি ও মানে আমরা বেরোই কি কালকে এমনি বেরোই, তার মানে কি মানুষ ওখানে নোংরা কাজ করতে গেছে? আমি যদি মদের দোকানে যাই মদ কিনতে, তাহলে সেই মদটা যে আমি খাবো তার কি মানে আছে? হয়তো আমার বাড়িতে গেস্ট এসছে তার জন্য আমি কিনতে পারি, আমার হাজব্যান্ড খাবে তার জন্য কিনতে পারি, কি হয়তো অন্য কোনো কারণে কাউকে দেবো হয়তো তার জন্য কিনতে পারি, আমার বাড়িতে কেউ নেই, আমার মদ আনার কেউ নেই, আমাকেই যেতে হবে। তাহলে তার মানেটা কি? যে আমিই সেই মদটা কি কিনছি, আমি খাবো বলে কিনছি? তাহলে এইগুলো যেসব মানে যারা এইসব কথাগুলো বলে মানে মূর্খ, মানে শিক্ষিত মূর্খ ছাড়া ভালো মানুষের এটা কথা না। হ্যাঁ, সেখানে কি সূর্য আলো দিতে কি নিজে কি কখনো কি বাধা দিয়েছে যে আমি ওখানে নোংরা জায়গায় আমি আলো দেবো না? ওখানে যদি মানুষ একটা ফুল গাছ লাগায়, ফুল কি বলেছে আমি ওই নোংরা জায়গায় ফুটবো না? এরকম কি কোথাও লেখা আছে? আমাদের 5 জনের মতো ওরাও একটা মানুষ। হ্যাঁ, এবার কে কী কারণে ওখানে যাচ্ছে, কে পেটের দায়ে যাচ্ছে, কী জন্যে যাচ্ছে, সেটা তো আর আমরা জানি না, না? তো তাদের নিয়ে আমরা এত নোংরা মন্তব্য করতে পারি না, তাদেরকে এত খারাপ আমরা বলতে পারি না। স্যান্ডি আমাকে বলেছিল আপনি কাপড় খোলা মহিলার থেকেও নিচে। কাপড় খোলা মহিলা মানে কাকে বলে? ওদেরকেই বলে কাপড় খোলা মহিলা। হ্যাঁ, তার থেকেও নিচে। তার মানে ওদেরকে প্রত্যেকটা মুহূর্তে মানে অপমান করা হচ্ছে। ওরা যে ওখানে কী সংঘর্ষ করছে, কিভাবে যে ওরা জীবনযাপন করছে, ওদের লাইফটা যে কিভাবে ওইখানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একমাত্র তারা ছাড়া কেউ জানে না। একটা মানুষের পেছনে আরও 4টে মানুষ বসে খাচ্ছে, তাদের ফিউচার পড়ে আছে। একটা মেয়ে তার ওখানে না গেলেই নয়, তার পিছনে তার মা বাবা অসুস্থ, তার ভাই চাকরি পায়নি বেকার, তার হয়তো স্বামী সন্তানরা হয়তো ছোট, হ্যাঁ, তার না গেলেই নয়, সেই যাচ্ছে ওখানে গিয়ে 2 পয়সা উপার্জনা করে তার সংসারের মুখে 2টো অন্ন তুলে দিচ্ছে। তাহলে কি সেই কাজটা কি আমরা কি খারাপ বলে সেটা কি মানে আমাদেরকে সেটা খারাপ বলে মেনে নিতে হবে? আমরা তাকে 2টো টাকা দিয়ে উপকার করতে পারবো না, কিন্তু তার কাজটা নিয়ে আমরা খুব মানে নোংরা নোংরা কথা আমরা খুব ভালো করে গুছিয়ে বলতে পারি। সেটাই আমাদের মানে মানুষের এটাই আমাদের পরিচয়, না? আমরাই তো এটা মানুষ যে আমরা এইভাবে মানুষকে মানে করছি, মানে কত নিচে নামাচ্ছি। হ্যাঁ,
তো এইগুলো বাবলু মুখার্জি, হ্যাঁ, মানে অন ক্যামেরায় বলছে, হ্যাঁ, আমাকে ব্লেম দিচ্ছে। ঠিক আছে, উনি প্রমাণ করাক না। উনি তো দুবারের কার্ড আমার নিয়েছে, ফটো তুলেছে, ওনাকে তো 1 বছর সময় দিলাম। উনি যাক, উনি গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞেস করুক, উনি ফটো দেখাক, আমি ওখানে কোথায় ছিলাম, কি করেছি কি না করেছি, উনি আমার সমস্ত বায়োডাটা নিয়ে আসুন। ওনার কাছে তো সমস্ত তথ্য প্রমাণ আছে, তা উনি আমার বায়োডাটা নেবেন না কেন? নেবেন, 100 বার নিতে পারেন। দেখি উনি কী বায়োডাটা নিয়ে আসবেন। ওনাকে আমি কখনোই বলিনি ওকে মেরে আমি হাত পা ভেঙে দেবো। আমি বলেছি যে আপনি যে কাজটা করছেন ও নদিয়া জেলা কৃষ্ণনগরের ওদিকে করুন, গ্রামগঞ্জে গিয়ে করুন, কলকাতায় এই কাজটা করতে এসো না তুমি। কেন, কলকাতার লোকরা মানে ভীষণ চতুর, কলকাতার লোকরা ভীষণ চালাক। ওর কথা ও যেরকমভাবে পড়াবে কলকাতার লোকরা পড়বে না। ওর ওর পড়াশোনা ওর স্কুলে কলকাতার লোকরা ওর পাঠশালায় পড়বে না। ঠিক আছে, উল্টে কলকাতার লোকরা ওনাকেই ঠিক করে দেবে। তা আমি ওনাকে কেন ঠিক করতে যাব? আমি ঠিক করার কে? ও যার কাজ করতে যাবে তারাই ওকে ঠিক করে দেবে কলকাতা, আমার ঠিক করার দরকার পড়ে না। আমি চুপচাপ, আমি রূপা মণ্ডল, আমি চুপ করে মুখ বন্ধ করে সহ্য করে এসেছি বলে কি সবাই সহ্য করবে কলকাতায়? আমি একটা গবেট, একটা পাগল বলে ওর কাছে গিয়েছিলাম, সবাই আমাকে সেটাই বলবে, আপনি পাগল, আপনি একটা গবেট, আপনার মাথার ডাক্তার দেখানো দরকার। সেই জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম, ওনার কথার উপরে বিশ্বাস করি। উনি এখন প্রত্যেকটা কথা উনি বলছেন পুলিশ প্রশাসন আসলে, উনি আমাকে বলেছিলেন যদি পুলিশ প্রশাসন আসে আপনাকে জিজ্ঞেস করে আপনি কত টাকা দিয়ে এদেরকে নিয়ে এসছেন, আপনি বলবেন আমি 2000 টাকা দিয়ে ওনার গাড়ির তেল খরচা দিয়েছি, খালি আর কিছু দিইনি, মাত্র 2000 টাকা দিয়েছি। আমি বললাম ঠিক আছে ম্যাডাম, সেটাই বলবো। তারপর আমার শ্বশুরবাড়িতে গিয়ে পুলিশ প্রশাসন কেউ, আমার শ্বশুরবাড়ির লোক ডাকেও নি, পুলিশ প্রশাসন আসেও নি, সেই সমস্ত কোনো কিছু দরকারও পড়েনি। তো উনি যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমি ভেবেছি ওনার ওটা কাজে আমার দরকার কী আছে। দেখুন, আমার কাজ নিয়ে দরকার, আমি পুলিশ প্রশাসনকে একে ওকে কেন বলতে যাবো? উনি আমার কাজ করে দেবেন, ওনার নামে বলবো যে হ্যাঁ, তাহলে আপনারা বলবেন, তাহলে এখন বলছেন কেন আপনি? এখন আর তখনের মধ্যে তফাৎ আছে না? তখন উনি আমার কাজটা করতে গেছিলেন, উনি কাজটা করে দেব বলেছিলেন, উনি কাজটা তখন করছিলেন, আমার সঙ্গে গেছিলেন। সেখানে পুলিশ প্রশাসন আসলে নিশ্চয়ই বলতাম যে না, আমি স্যার এদেরকে কোনো টাকা পয়সা দিয়ে আনিনি, আমি 2000 টাকা খালি গাড়ির তেল খরচা দিয়েছি। আর উনি এখন আমার তো কোনো কাজই করেননি, আমার গয়নাও আমি ফেরত পাইনি, হাতে পাইনি। হ্যাঁ, আমি ওখানে থাকতেও পারিনি। আমি 4 তারিখে গেছি, 25 তারিখে আমি এখানে চলে এসেছি, ডাক্তার দেখাবার জন্য এসেছি। হ্যাঁ, আমার স্বামী নিজে পাঠিয়েছে, আমি স্বামীর থেকে পারমিশন নিয়ে এসেছি। হ্যাঁ, আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি 25 তারিখে। মানে 29 তারিখে আমি ডাক্তার দেখাতে এসেছি। আর 27 তারিখে ওনার অফিসে গেছিলাম। 4 তারিখে উনি তুলে দিয়ে গেছিলেন, 27 তারিখে ওনার অফিসে গেছিলাম। হ্যাঁ, আমার সঙ্গে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছে, এসব ওই চুল কাটার, ওই যে টিমার ফিমার, মনিকা ফনিকা কাকে ডেকেছিল। হ্যাঁ, ও মুন্নিকে বলছে গেটের কাছে বসে থাকো যেন বেরোতে না পারে। আমি টাকা দিয়ে আমি মানে ওনাকে করেছি, অভিযোগ করেছি ওনার কাছে। আমি ওনাকে লিখিত আবেদন করেছি ওনার কাছে। আমি অভিযোগকারী, আমি অভিযোগ করেছি। আমাকে ওখানে 1টা থেকে বেলা আটকে রেখে আমার ফ্যামিলিরা 4টে-5টার সময় চলে এসছে। আমি বললাম ম্যাডাম যাই, বলে না আপনি যাবেন না, এখানে বসে থাকুন, আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াবার কথা বলে বস করেই রেখে একের পর এক ওর সহযোদ্ধারা আমাকে প্রশ্ন করছে, আমি নাকি উত্তর দিতে বাধ্য ওখানে। হ্যাঁ, আমি ওখানে উত্তর দিতে বাধ্য। আমি মানে সে বলে না, মানে কি বলে, কি আর বলবো, মানে মুখের মানে ভাষা আমি আটকাতে পারছি না। মানে আমি যেন মনে হচ্ছে যে কারুর বরকে নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, কারুর সংসার মানে কারোর থেকে চুরি করে এসেছি, কি কোনো রকম ক্রাইম করে এসেছি, যে আমাকে আটকে রেখে ওখানে মেন্টালি ফিজিক্যাল টর্চার করছে। আবার টিমার নিয়ে এসে ফিলিপসের, মনিকা পালপাড়া কি চাষাপাড়ায় মনিকা আমার চুল কাটবে, টিমার নিয়ে এসছে। তো এইগুলো উনি দেখাচ্ছেন না কেন? এগুলো কেন উনি অন ক্যামেরায় কেন দেখান না? ওনার তো সমস্তটা ক্যামেরার মধ্যে উনি বসে থাকেন। ক্যামেরা ওনার জীবন, ক্যামেরা ওনার লাইফ, ক্যামেরা ওনাকে সব কিছু প্রোটেক্ট দিচ্ছে। ক্যামেরার বাইরে উনি কিচ্ছু করতে পারেন না। তাহলে এইগুলো কেন ক্যামেরার বাইরে হবে? টিমারটা কেন ক্যামেরার বাইরে হবে? টিমারটা ফিলিপসে নিয়ে এসেছিলো, কেন ওখানে শো করা হলো না? চুল কাটাটা কেন শো করা হলো না? চুল কাটার কথাটা কেন শো করা হলো না? হ্যাঁ, সেই মহিলা যখন এলো তাকে কেন দেখানো হলো না মোবাইলের মধ্যে? তাকে কেন ইয়েতে নেওয়া, ক্যামেরাতে কেন নেওয়া হলো না?
যে পয়সা দিয়েছে তাকে ক্যামেরার মধ্যে নিচ্ছ শালি? হ্যাঁ, লুচ্ছি একটা, হ্যাঁ, ছোটো লোক, নোংরা, বাজে, মানে নোংরাকেও অসম্মান করা হয়, লুচ্ছি যাকে বলে একবারে লুক্ষী, হ্যাঁ, লুক্কার একটা, হ্যাঁ, লুক্কারও বলা মানে হবে, তাকে ক্যামেরায় নিচ্ছ। আর তোমার যে লোকজন ভাড়া করা তুমি নিয়ে এসছো, তারা টিমার নিয়ে আসছে, তারা চুল কাটবে, তারা ফিজিক্যাল টর্চার করছে, মেন্টাল টর্চার করছে, তাদেরকে তুমি ক্যামেরায় নিচ্ছ না। আর তুমি বলছো আমার সব কিছু ক্যামেরার মধ্যে হয়? হ্যাঁ, আবার বলছে আমি কখন কি বলেছি প্রমাণ দিন, প্রমাণ দিন, প্রমাণ দিন। তাহলে তুই কেন তোর ওখানে অফিসে কেন তুই করতে দিস না? তুই কেন ওখানে ক্যামেরা করতে দিস না? তোর যেরকম সিসিটিভি ক্যামেরা আছে, আমরাও যা কথা বলো, আমাদের মোবাইল, আমরা হাতে ক্যামেরা নিয়ে যাবো না, আমরা মোবাইলে রেকর্ড করব। যে কোনো মানুষ মোবাইলে রেকর্ড করার তার অধিকার আছে, ভালো কথা হোক মন্দ কথা হোক। তুই কত টাকা নিচ্ছিস, কবে তুই গিয়ে কাজ করবি, কোন দিন গিয়ে কাজ করবি, কিভাবে তুই কাজটা করবি, কাজটা করলে তুই কত টাকা নিবি, কাজটা না করতে পারলে তুই টাকাটা ফেরত দিবি, এইগুলো কেন লেখাপড়া হয় না? আমি কি টাকা দান করতে বসে আছি? আমি কি মানে অনিল আম্বানির ঘর থেকে বসে আছি যে আমি তোকে 2 লাখ টাকা দিয়ে ভুলে যাব? হ্যাঁ, আমি কি এখানে দান করার জন্য কি আমি কি খুলে বসে আছি এখানে যে তোকে টাকা দিয়ে আমি ভুলে যাব? আমি আছি টাকার কথা উচ্চবাচ্চা করবো না। তুই ভয় দেখালে তুই আমার প্রাণনাশ করবি, তুই লোকজন দিয়ে আমাকে ট্রেন থেকে নামিয়ে নিবি, হ্যাঁ, তোর নাকি অনেক হাতে লোকজন আছে, তুই নাকি অনেক ওপর মহলে নাকি তোর হাত আছে, তাদের দিয়ে নাকি প্রাণনাশ করিয়ে দিবি, করিয়ে দিবি, ও করে, তুই তো অনেক ধমকি আমাকে দিচ্ছিস। তো সহজের দ্বারাও অনেক ধমকি দিচ্ছে, সেই ধমকিতে আমি ভয় পেয়ে যাব? কোথায় আসতে হবে বল? কালকে আসছি, কোথায় আসতে হবে? কৃষ্ণনগর আমি যাই 15 দিন অন্তর, 1 সপ্তাহ অন্তর, 10 দিন অন্তর। এই তো আমি 1 তারিখে গিয়ে 10 তারিখ অবধি, 9 তারিখ অবধি থেকে এলাম, তাতে কি হয়েছে? আমার হাজব্যান্ডের বাড়ি, আমি গিয়ে থাকবো, সেটা কি তুমি কৈফত নেবে? তুই কৈফত নিবি সেটা? আমি কদিন থাকবো না থাকবো? আবার আমার হাজব্যান্ডকে আবার বলছিস কি আমি বাড়ি থেকে বার করে দেবো? বাড়ি থেকে বার করে দেখাস তো তুই, এবার বাড়ি থেকে বার করে তুই দেখাস। তোকে চ্যালেঞ্জ করলাম, এবার তুই বাড়ি থেকে, আমি কৃষ্ণনগরের বাড়িতে যাব, আর তুই আসবি, এসে আমাকে বাড়ি থেকে বার করে তুই দেখাবি। আমিও দেখবো যে তুই কত বড় তুই সোশ্যাল ওয়ার্কার, ওখানে কত উঁচু অব্দি তোর হাত আছে, সেটা আমারও দেখার আছে। তোর দৌড় অনেক ওপর অব্দি আছে না, সেই ওপর অব্দি আমি দেখতে চাই যে তোর দৌড় কত ওপর অব্দি আছে। হ্যাঁ, সেই দৌড়টা আমি দেখতে চাই। আমি যখন কৃষ্ণনগরে, আমি যখন রোড স্টেশনে যখন আমার স্বামীর বাড়িতে থাকবো, তখন তুই এসে আমাকে ওই স্বামীর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেখাস। আমি বিয়ে করেছি, হ্যাঁ, আমার আইনের খাতায় আমার নাম আছে, আমার রেজিস্ট্রি করা স্বামী, আমি স্বামীকে বিয়ে করেছি, স্বামী আমাকে বিয়ে করেছে, আর তুই থার্ড পার্সন, সেখানে গিয়ে তুই একটা মানে সমাজসেবিকা, তুই গিয়ে আমাকে ওখানে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি? হ্যাঁ, টাকা ফেরত দেওয়ার জন্যে মোড় এদিকে ঘোরাচ্ছে, ওদিকে ঘোরাচ্ছে, এই কথা ওই কথা সেই কথা, দুর্বার কথা, হানা কথা টানা কথা। হ্যাঁ, জামাইকে বলছিস, উকিলবাবুকে বলছিস, একে বলছিস, তাকে বলছিস, তাতে কি হয়েছে? দুর্বারের মহিলাদের যদি কোনো প্রবলেম হয়, তারা কোর্টে গেলে উকিলবাবুরা তাদের কেস করবে না? হ্যাঁ, জজ সাহেব তাদের বিচার করবে না? দুর্বারের মহিলা বলে বলবে যে তোমরা চলে যাও, তোমাদের জন্য কোনো বিচার নেই, কোনো আইন নেই, কোনো কারণ নেই, কানুন নেই, কোনো লয়ার নেই, এগুলো বলবে? গণ্ডমূর্খ মানুষের মতন কথাবার্তা না। পুলিশ প্রশাসন, আইন, কোর্ট কাছারি, উকিল, মক্কেল সবার জন্য আছে। হ্যাঁ, তারা মানুষ না? তাদের, আমাদের শরীরে যে রক্ত বইছে, তাদের শরীরে কি গঙ্গা জল বইছে? তারা মানুষ না? পট্টনটি মহিলা, সিটিংবাজ মহিলা, ঠকবাজ মহিলা, আত্মসাৎ মহিলা, পা দুলি দুলি আর ছলাকলা দেখি রঙ্গভঙ্গ দেখি, হ্যাঁ, ওখানে বসে বসে টাকা কামাচ্ছে। হ্যাঁ, সৎসাহস থাকলে ক্যামেরার সামনে দেখা কত টাকা নিচ্ছিস, কি করছিস। তোর তো ক্যামেরাই জীবন, তারা টাকাটা কেন তুলে ধরছিস না? টাকাটা তুলে ধরছিস না কেন? লোকের কষ্টের পয়সা না, লোকের খাটনির পয়সা না, লোক হারামের পয়সা রোজগার করে তোকে এনে দেবে না?
তুই পা দোলাবি, পা নাচি নাচি কথা বলবি, পা নাচাবি, চোখ নাচাবি, মুখ নাচাবি, হ্যাঁ? একটা উকিল মানুষ, তার লেখাতে ভুল থাকতেই পারে। আচ্ছা আচ্ছা মানুষ ভুল করে ফেলছে, তাহলে একটা উকিল সে তার লেখাতে কোনো রকম তার ড্রাফটিংয়ে ভুল থাকতে পারে না? আমি বারবার বলছি ম্যাডাম আমি যাই, আমি জানি না কি লেখা আছে না লেখা আছে, ওখানে আমি যাই, দেখি, পড়ি, জিজ্ঞেস করি, তারপর না আপনি লিখেছেন 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 লিখেছেন। হ্যাঁ, যদি আমি বলে থাকি যে আমি যদি এটা, আমি তো এটা করিনি, সেই জন্য আমি ওখানে বলেছি, একটা কথার কথা বলেছি, যেহেতু আমি জানি এটা, আমি শিওর আমি করিনি এই জিনিসটা, সেই জন্য আমি এত কনফিডেন্স নিয়ে বলেছি যদি আমি এটা করে থাকি তাহলে আমি আমার মাথার চুল কেটে ঘোল ঢেলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন। এটা কথার কথা। হ্যাঁ, তো মানুষও কথার কথা বলে যে আমি যদি এটা করে থাকি আমার কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দিবি। তো সত্যি সত্যি কি মানুষ কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেয়? কুকুর তো খেয়ে নেবে। এটা মানুষের একটা কথার কথা। কথার কথাটাকে নিয়ে এইসবগুলো বলতে খুব ভাল লাগে না? হ্যাঁ, সহযোদ্ধাদের নিয়ে গিয়ে ভয় দেখানো, থ্রেটনিং করা, ফোনে কোশ্চেন করা। আরে কোশ্চেন করতে হলে সামনে বস করেই কোশ্চেন করা, না ফোনে কেন আমি উত্তর দেবো? তো সহযোদ্ধাদের ডাক সামনে, কি বলছে না বলছে, আর ওরা কে? ওদেরকে আমি যে প্রশ্নের উত্তর দেবো সেটা কে? উনি কি জজ সাহেব? উনি কি উকিল যে ওনাকে মানে প্রশ্নের উত্তর দিতে হবে? তো সহযোদ্ধাদের কি পর্দা ফাঁস করবি, কি পোল খুলবি? আমার পোল খুলতে হবে না, তোদের লাইট খোল, ফ্যান খোল, তোদের পর্দা খোল, তোদের জামা কাপড় খোল, এখন তোরা যা খুশি খোল, আমার পোল খুলতে হবে না। তোরা তোদেরটা খোল, এবার তোদেরটা খোল। আমি রাধারানীকে, বাপিকে, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে তোমরা সরাসরি সামনে এসে লিখিত অভিযোগ দাও থানার মধ্যে। ওনার নামে, ওনার বাবলি মুখার্জির কিচ্ছু করার ক্ষমতা নেই। কী করবেন উনি? দুটো বাউন্সার নিয়ে যে কোর্টে যায়, যে চারটে ডান দিকে মহিলা, চারটে বাঁ দিকে মহিলা, চারটে পোঁদের পিছনে মহিলা নিয়ে ঘোরায়, তার দৌড় কত দূর সে জানা আছে। সৎসাহস থাকলে যা, একা একা গিয়ে কাজ করায় যা, যে যাবে তার কাছে, এই আমাকে আপনাকে সহযোদ্ধা বানিয়ে নেবো, আপনি আমার সঙ্গে কাজ করবেন, আপনি আমার সহযোদ্ধা। আরে তোর সঙ্গে কে যাবে ভাই ফ্রিতে কাজ করতে? কার খেয়ে দিয়ে কাজ নেই যে তোর পোঁদে পোঁদে তোর বডিগার্ড হয়ে দৌড়াবে? আমাদেরকে কি সেটা ভেবে নিয়েছিস নাকি? হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মুস্তাবরাবো ভেবে নিয়েছিস? যদি সমাজসেবিকা করতেই হয় না, তো নিজের ট্যাকের পয়সা খরচা করে আসবো সমাজসেবিকার কি কাজ। তোর মতন মাছের তেলে মাছ ভাজবো না, লোকের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে আর লোকের পিছনে বাঁশ করতে যাবো না। যারই টাকা নেবো তার পিছনে আর বাঁশ করতে যাবো না। তো বাপি আর যদি রাধারানী এটা শুনে থাকো, তোমরা আসো, ওর নামে লিখিত অভিযোগ দাও, হ্যাঁ, দায়ী করো, হ্যাঁ, ওর সামনে এসে বলো। আর যদি তোমরা শুনে থাকো গোপাল পূজা তোমাদেরও টাকা পয়সা নিয়েছে, আমি অন ক্যামেরায় শুনেছি গোপালকে বলতে, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো যে হ্যাঁ তুই আমার থেকে টাকা নিয়েছিস, বাবলি মুখার্জিকে ডাইরেক্ট বলেছে হ্যাঁ তুই তো টাকা নিয়েছিস আমার থেকে। হ্যাঁ, তোমরা যদি শুনে থাকো তোমরাও সামনে আসো, তোমরাও লিখিত অভিযোগ দাও। হ্যাঁ, দরকার পড়লে আমাকে কমেন্ট করো, আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? আমি তোমাদের পাশে আছি। তোমরা যদি টাকা তোমাদের সত্যিই আত্মসাৎ হয়ে থাকে, তোমাদের যদি টাকা নিয়ে থাকে, তাহলে উনি টাকা ফেরত দিতে বাধ্য। এইভাবে টাকা নিয়ে এইসব ধুনছুন লোককে পড়িয়ে এদিকের কাজ ওদিকে, ওদিকের কাজ ওদিকে, দিনকে রাত, রাতকে দিন বানিয়ে উল্টোপাল্টা করে লোকের থেকে টাকা নিয়ে, হ্যাঁ, এইসবগুলো বেশি দিন কেউ চালাতে পারে না, আর এগুলো বেশি দিন চলতেও পারে না। আমি নাকি ভয় পালিয়েছি, কিসের জন্য আমি ভয় পালিয়ে আসবো? আমার পেটে গল ব্লাডার স্টোন হয়েছে, মার্চ মাসে আমি 29 তারিখে এসেছি, 29 তারিখে এসে আবার 4 দিন পরে গেছি আমার হাজব্যান্ডের কাছে, তারপরে আবার এসেছি, আমার গল ব্লাডার স্টোন হয়েছে। আমি স্টোন এখানে ডাক্তারের কাছে দেখিয়েছি, সুরক্ষাতে আলট্রাসোনোগ্রাফি করেছি, আলট্রাসোনোগ্রাফিতে আমার ধরা পড়েছে গল ব্লাডার স্টোন। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু। আরও আমার মধ্যেখানে আরও শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি কদিন এখানে, আমার স্বামীর তো, আমার হাজব্যান্ডের ছেলের হাতে অপারেশন হয়েছিল, সে 3 মাস বাড়ি মানে ব্যাঙ্গালোর চলে গেছিলো, আমি আমার বাড়ি, সে তার বাড়ি। কোনো রকম আর যোগাযোগই হয়নি আমার হাজব্যান্ডের সঙ্গে। আর আমি নাকি ওনার ভয়ে এখানে কলকাতায় পালিয়ে এসেছি, বাবলি মুখার্জির ভয়ে নাকি আমি পালিয়ে এসেছি।
হ্যাঁ, ঠিক আছে, আমার অপারেশনটা হয়ে যাক, লক্ষ্মী পুজোর পরে আমার অপারেশনটা হয়ে যাক, তারপরে কোথায় আসতে বলে বাবলি মুখার্জি আপনাকে বললাম, আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন, হ্যাঁ, আর দেখে থাকেন, নিশ্চয়ই তো দেখছেন ভিডিওটা, দেখছেন না তা তো না, না দেখলে আপনি বলছেন কি করে? ঠিক আছে, যদি আপনি দেখছেন, নিশ্চয়ই দেখেই আপনি দেখছেন, আমি জানি ভালো করে যে আপনি আমার কারণ না দেখলে আমার ভিডিওটা অবশ্যই আপনি দেখছেন। তা আপনি যদি দেখে থাকেন তাহলে কোথায় আমাকে আসতে হবে আর কোথায় আপনাদের সহযোদ্ধাদের আপনি নিয়ে আসবেন, আমাকে সেই জায়গাটা বলে দেবেন, আমি চলে যাব। আমি অপারেশনটা করিনি, এখন আমার শরীরটা ভালো নয়, ঠিক আছে, আমি অপারেশনটা করিনি, আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব, আর একান্তই দেখা করব, আমি একাই গিয়ে দেখা করব, আমি আর দলবল কাউকে নিয়ে যাবো না, আমার তো কেউ নেই, আপনি তো জানেন তো, আমি তো একা, আমার তো আগেও নেই পিছনে নেই। দেখবো আপনি আমার কী করে প্রাণনাশ করেন, আমাকে খুন করেন না মার্ডার করেন না আত্মসাৎ করেন, কি করেন, আমি সেটা আপনার দেখতে চাই। ঠিক আছে বন্ধুরা, এইখানে ভিডিওটা বলে আমি আমার এটা এইটুকু বলে আমার লাইফটা আমি শেষ করলাম। আপনারা এটা বেশি করে শেয়ার করবেন, আপনারা দেখবেন, আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, আমি কোথায় ভুল আছি কোথায় ঠিক আছি আপনারা বলবেন আমাকে, হ্যাঁ, যে আমি ভুল বলেছি কি ঠিক বলেছি। হ্যাঁ, আর ওর যদি আমটা চামচারা যদি দেখে, ওরা তো আলতু ফালতু কমেন্টস করবে আমাকে, ওই সব কমেন্টে আমি ভয় পাই না, কমেন্টসে আমি ভয় পাই না, কিছু পাই না। ও মানে কি বলবো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, একটা অবলা পোষ্যকে ওদের সঙ্গে, ও সহযোদ্ধাদের সঙ্গে তুলনা করে, হ্যাঁ, মানে ও সে পোষ্যটাকে ছোট করা হয়, হ্যাঁ, রাস্তার কুকুরগুলো ভো বিনা মতলবে করতে থাকে, আবার মতলবেও করে ভো করে অচেনা মানুষ দেখলে, তো তাদের সঙ্গে ওদেরকে তুলনা করে আমি এই কুকুরগুলোকে, অবলা প্রাণী পোষ্যগুলোকে আমি ছোটো করতে চাই না। ওরা অনেক ভালো, ওদেরকে যদি দুটো বিস্কুট খাওয়ায় 5 টাকাওয়ালা, ওরা 1 বছর পরেও যদি দেখতে পায়, ওরা সেটাও মনে রাখে, ওরা ল্যাজ নাড়ায় দেখে, ওরা বেইমানি করে না, এই কালো চুলের মাথাগুলো এগুলো বেইমানি করে। আর এই অবলা প্রাণীগুলো এরা বেইমানি করে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখবেন, এটা একটু বেশি করে শেয়ার করবেন, কিছু অজানা মানে অফ ক্যামেরায় কিছু মানে সত্য ঘটনা যেগুলো আমার সঙ্গে হয়েছে সেগুলোই আমি তুলে ধরছি। এবার আপনারা যদি জেনে জেনে যান ওনার কাছে মরতে, আপনারা মরতে যেতে পারেন, ঠিক আছে, আপনাদের পয়সা বেশি থাকলে উনি নেওয়ার জন্য বসে আছে, আপনারা দেওয়ার জন্য যাবেন, হ্যাঁ, আর তার জন্য আমি কিছু বলতে পারি না, আমার সঙ্গে যেটুকু ঘটেছে, এবার আপনারা যাবেন কি যাবেন না আপনাদের ব্যাপার, আমার সঙ্গে যেটুকু ঘটেছে সেটুকুই আমি তুলে ধরেছি, হ্যাঁ, তো সবাই আপনারা ভালো থাকবেন, নমস্কার, এইটুকু বলে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আবার যদি নতুন কোনো ওদের মুখ থেকে যদি কোনো কমেন্ট মানে কোনো প্রশ্ন থাকে, কি ওনারা যদি কোনো আমার ভিডিও যদি দেখিয়ে থাকে কি কিছু, তাহলে আমি নিশ্চয়ই আবার কিছু কথা মনে পড়লে, আসলে সব কথা তো আর মনে থাকে না, আর সব কথা রেকর্ড করাও নেই আমার, যখন যেটা মনে আসে, যখন যেটা শুনি, যেটা দেখছি ফোনের মধ্যে, সেটা দেখে সেদিনটা মনে করছি, সেদিনটা কি কি হয়েছিল, কি কি বলা হয়েছিল, কি কি কথা হয়েছিল, সেটা মনে করে লাইভটা আবার আপনাদের সামনে তুলে ধরি। তো এইভাবে লাইভটা তুলে ধরবো যতদিন আমি ন্যায় না পাবো, যতদিন আমি টাকা ফেরত না পাবো, এইভাবে লড়াই চলবে, হ্যাঁ, সে ফোনে ফোনে কন্ট্রোভার্সি চলবে, থানায় চলবে, কোর্টে চলবে, যে সব জায়গায় চলবে। আমি টাকা পেয়ে, আমি হয় টাকা দাও, নাহলে আমার কাজ করে দাও, দুটোর মধ্যে একটা দাও। টাকা আমি ফালতু দান করার জন্য তো বসে নেই, হয় টাকা দাও ফেরত, যদি তুমি কাজ না করতে পারো টাকা ফেরত দেবে, তুমি কি করে কাজ করবে না করবে তোমার ব্যাপার, তুমি হয় টাকা ফেরত দাও, নাহলে আমার কাজ করে দাও, টাকা ফেরত দাও, আমি উকিল দিয়ে আমার যা জিনিসপত্র আছে, জুয়েলারি ফুয়েলারি, আমি কেস করবো, আমি উকিল দিয়ে আমি আদায় করবো, যদি আমার কাছে বিলপত্র থেকে থাকে আমি নিশ্চয়ই পাবো, সে 1 বছরের জায়গায় 2 বছর লাগবে, 3 বছর লাগবে, 5 বছর লাগবে, পাবো তো নিশ্চয়ই, যেহেতু বিল আমার কাছে, হ্যাঁ, সমস্ত গয়নার বিল আমার কাছে, তা আমি তো নিশ্চয়ই পাবো, হ্যাঁ। আর যদি তুমি করে দাও, আমাকে যদি কোর্টে না যেতে হয় 2 বছর 5 বছর, যদি উকিলবাবুকে টাকা না খাওয়াতে হয়, তাহলে তুমি করে দাও। আমি তো সেই জন্যই তোমার কাছে গেছিলাম, যে আমি এটা শর্টকাটে, ঠিক আছে, আমি উকিল ফুকিলের কাছে 2-4 বছর 5 বছর কি 1 বছর কেন দৌড়াবো, উনি যখন বলছেন যে উনি মিষ্টি মুখে জিনিসগুলো আদায় করে দেবেন, উনি তো দেখাচ্ছেন উনি ফার্নিচার রিকভারি করেছেন, উনি অনেক জায়গায় গিয়ে গয়না রিকভারি করেছেন, তাহলে উনি এগুলো কি অ্যাড দিচ্ছেন না উনি, তাহলে কেন এগুলো উনি ভিডিওতে ছাড়ছেন, ফোনে কেন ছাড়ছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে উনি কেন ছাড়ছেন এগুলো, যদি উনি এগুলো করেননি, তো এগুলো দেখেই তো ওনার কাছে আমি গেছিলাম,
যদি উনি করে দেন তাহলে আমার কোনো ওনার প্রতি অভিযোগ থাকবে না। আর যদি উনি না করে দেন তাহলে আমার টাকা আমায় ফেরত। ঠিক আছে, আপনারা গেছেন, আপনারা 2000 টাকা রাখুন মিষ্টি খাওয়ার জন্য। ওনার অফিস থেকে তো আমার শ্বশুরবাড়ি তো মানে 20 টাকা রিক্সা ভাড়া লাগে, টোটো ভাড়া 20 টাকা লাগে ওনার অফিস থেকে আমার শ্বশুরবাড়ি। তো সেই জায়গায় আপনারা 2000 টাকা মিষ্টি নিয়ে এসে খান। সে আমার সংসার হবে হবে না হবে না হবে আমি বুঝবো, কোর্ট বুঝবে, উকিল বুঝবে, জজ সাহেব বুঝবে। আপনার দ্বারা এই কাজটা হলো না, আপনি ঝেড়ে ফেলে দিন এই কাজটা, যে আপনি ডিক্লেয়ার করে দিন যে আমার দ্বারা এই কাজটা হবার নয়, আমি এই কাজটা করতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।